অনেকেই সমালোচনা করেন শান্তর। তিনি যোগ্যতা দিয়ে নয়, বরং ক্যাপ্টেন কোটায় নাকি টিকে আছেন দলে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ভারতের বিপক্ষেও চতুর্থ ইনিংসে লক্ষ্য তাড়া করতে নেমে খেলেছেন দারুণ এক ইনিংস। এই ইনিংসটা সবাইকে দেখিয়ে দিল তার যোগ্যতা আসলে ঠিক কতটুকু। বছরের শুরুতে যখন তাকে 3 ফরম্যাটে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়, তখন অনেকেই করেছিল তার সমালোচনা। অথচ নিজেকে প্রমাণ করে আজ এখানে দাঁড়িয়ে আছেন ক্যাপ্টেন। ব্যাট হাতে কখনো কখনো অধারাবাহিক হলেও ক্যাপ্টেন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন সবার সেরা হিসেবে। অবশ্য ক্যাপ্টেন শান্তর গুণগান গাইলে সম্ভবত ক্রিকেটার বা ব্যাটার শান্তকে অপমান করা হবে। কারণ পরিসংখ্যান বলছে 2023 সাল থেকে এখনো পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন বাংলাদেশ ক্যাপ্টেন। হ্যাঁ, শুনে অবাক লাগলেও পরিসংখ্যান তো তার পক্ষেই। 2023 সালের শুরু হতে এখনো পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে যারা সবচেয়ে বেশি রান করেছেন সেই তালিকায় শান্তর অবস্থান এখন 8 নম্বরে। তিনি টপকে গেছেন জো রুট, কেন উইলিয়ামসনের মতো বড় বড় খেলোয়াড়দের। তবে সবচেয়ে বেশি রান করা খেলোয়াড়দের তালিকায় আছেন কারা? তালিকায় 1 নম্বরে থাকা খেলোয়াড় হচ্ছেন ভারতীয় খেলোয়াড় শুভমান গিল। শেষ ইনিংসেও বাংলাদেশের বিপক্ষে শতক হাঁকিয়েছেন যিনি। 2023 সালে শুরু হতে 3 ফরম্যাট মিলিয়ে এখনো পর্যন্ত একমাত্র খেলোয়াড় হিসেবে পেরিয়ে গেছেন 3000 রান। 10 শতক ও 14 অর্ধশতকে প্রায় 46 গড়ে তিনি করেছেন মোট 3094 রান। সবচেয়ে বেশি সেঞ্চুরিও করেছেন তিনি। তালিকার 2 নম্বরে আছেন লঙ্কান ব্যাটার কৌশল মেন্ডিস। 3 সেঞ্চুরি ও 18 হাফ সেঞ্চুরিতে 83 ইনিংসে তিনি করেছেন 2851 রান। তার ব্যাটিং গড় 36.1। 3 নম্বরে অবস্থান করছেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। কিছুদিন আগে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছিলেন বিশ্বকাপ। দারুণ ছন্দে থাকা এই ব্যাটার 2023 সাল হতে 3 ফরম্যাট মিলিয়ে খেলেছেন 66 ইনিংস, যেখানে 7 সেঞ্চুরি ও 17 হাফ সেঞ্চুরিতে করেছেন 2801 রান। 4 নম্বরে থাকা ট্রাভিস হেড 68 ইনিংসে করেছেন 2622 রান। 5 নম্বরে আছেন পাথম নাসাঙ্কা। 62 ইনিংসে তিনি করেছেন 2398 রান। 6 নম্বরে আছেন ডারিল মিচেল। 69 ইনিংসে তিনি করেছেন 2396 রান। পরের অবস্থানে আছেন ভারতীয় গ্রেট কোহলি। 53 ইনিংসে তার ব্যাটে এসেছে 2367 রান। 8 নম্বরে আছেন নাজমুল হোসেন শান্ত। প্রতিবেদন লেখার সময় 73 ইনিংসে তিনি করেছেন 2302 রান। এর মাঝে ওয়ানডে ক্রিকেটে করেছেন 1155 রান। টি-20 ক্রিকেটে তিনি করেন 524 রান ও বাকি রান এসেছে টেস্ট ক্রিকেটে। সম্প্রতি ব্যাট হাতে ধারাবাহিক না হওয়ায় অনেকেই করেছেন তার সমালোচনা। অথচ পরিসংখ্যান কথা বলছে তার পক্ষে। নিয়মিত রান না পেলে তো আর জায়গা করে নিতে পারতেন না এরকম দারুণ তালিকায়। বছর জুড়ে রান করতে পেরেছেন বলেই জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও শুভমান গিলদের সাথে।